আমি দেখুন আজ পেঁপের ঘন্ট করব, তো তার জন্য পেঁপেগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে এরকম করে গ্রেট দিয়ে করে নেব। তারপরে কি করে করি দেখুন। পেঁপের তরকারির জন্য দেখুন আমি কড়াইয়ে তেল দিয়েছি, এটা প্যানে। তারপরে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, বিউলি কলাইয়ের বড়ি। তো এই বড়িগুলো আমার নিজে হাতে দেওয়া, তো আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইয়ের তেলের উপরে দুটো তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁপের মধ্যে দেবো আমি আলু, খুব ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার দেখুন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে নুন, হলুদ, গ্রেট করা আদা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব আছে। তো এটা আমি ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। আমার দেখুন মশলাটা কষা হয়ে গেছে। তারপর একটু চিনিও দিয়েছি। এরপর আমি পেঁপেগুলো দিয়ে দেবো, খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, কতগুলো গোটা বড়িও দিয়ে দেবো। আর এখানে একটু নারকেল দেবো। তো আমি এটা মিক্সচারেই গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কমিতেও খুঁড়ে দিতে পারেন। তো এটা ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন পেঁপের ঘন্টটা আমার একদম একটুও জল নেই, শুকিয়ে এসছে। এর মধ্যে আমি কতগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, আপনারা নিজেদের ঝাল নিজেদের মতন আন্দাজ মতো দেবেন। এখানে দিয়ে দেবো কতগুলো আরও ভাজা বড়ি, আর একটু নারকেল কুড়ানো আছে সেটাও দিয়ে দেবো। আর এখানে আছে ঘি আর গরম মশলা, এটাও দিয়ে নেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো এরকম করে দেখবেন পেঁপের ঘন্ট খেতে খুব সুন্দর হয়।